অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি মিষ্টির দোকান মালিককে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, বাজারে খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরে কালকিনির ভুরঘাটা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় খন্দকার মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে খাবার হোটেল, সবজির দোকান ও ফলের দোকান সহ বেশ কয়েকটি দোকান মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানকালে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন, কালকিনি থানার সাব ইন্সপেক্টর শাহিন হোসেন, ভোক্তা অধিকারের অফিস সহায়ক রবিউল ইসলাম, একুশে টেলিভিশন ও কালের প্রতিচ্ছবি সাংবাদিক রকিবুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। আমরা আজকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে অভিযানে এসেছি। এখানে আমাদের সাথে আছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। আমরা মিষ্টি দোকান, হোটেল এবং সবজির দোকানে অভিযান পরিচালনা করেছি। ফলের দোকানে, মিষ্টি দোকানে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় আমরা একটা প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা ফাইন করেছি এবং অন্যান্যগুলো আমরা সচেতন করেছি। যেসব বিষয়ে ভোক্তাধিকার লঙ্ঘন হয়েছে সেসব বিষয়ে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে আমরা কঠোর ব্যবস্থা নেব যদি সেগুলো না মানে।